আমার জীবনের সবচেয়ে বড় সমস্যা আমার স্বামী নিজেই। আমার প্রশ্ন, স্ত্রীর কি কোনো অধিকার নেই? আমার বয়স 30 বছর। সংসার করেছি 9 বছর ধরে। আমাদের বয়সের পার্থক্য 3 বছর। 7 বছরের একটি সন্তান আছে, স্কুলে পড়ে। যখন বিয়ে হয় তখন সে বোর্ড থেকে পাশ করেছে। আমি তখন পড়েছি একটা স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে। ইংরেজি বিভাগ থেকে মাস্টার্স শেষ করেছি। আমার জীবনের সবচেয়ে বড় সমস্যা আমার স্বামী নিজেই। ছোট ছোট বিষয় নিয়ে রেগে যায়, আর রেগে গেলে একসময় তো গায়ে হাতও তুলতো। এখন সেটা কমেছে, কিন্তু এখন এমনভাবে কথা বলে বা আচরণ করে যাতে আমি কিছু বলি আর সেই সুযোগে ঝগড়া বাঁধে। আমি চুপ থাকি কারণ আমি অশান্তি চাই না। আমি এমন একটি পরিবারে বড় হয়েছি যেখানে মা বাবা দুজনেই জব করতেন। মার্জিত পরিবেশে বড় হয়েছি। শান্তি ছাড়া আমি কিছুই বুঝি না। জব করতে চাইতাম, নিজের যোগ্যতা ছিল, কিন্তু আমার স্বামী অনুমতি দেয়নি। আমি মেনে নিয়েছি। ভেবেছিলাম সংসারে শান্তি থাকলেই সব ঠিক থাকবে। সে সারাদিন কাজ করে এসে ঘরে ঢুকে মোবাইল নিয়ে বসে পড়ে। আমি যদি একটু বাচ্চাকে পড়াতে বলি, সেটাও সে করে না। আমার পুরো প্রেগনেন্সি একা কেটেছে। বাচ্চা পেটে নিয়ে এক্সাম দিয়েছি, ভালো রেজাল্টও করেছি। ভাবতাম যখন একসাথে থাকবো দুজন, তখন আচরণ ঠিক হবে, কিন্তু বদলায়নি তার আচরণ। সে এখন আর গায়ে হাত তোলে না ঠিকই, কিন্তু এমন ব্যবহার করে যা মানসিকভাবে প্রতিদিন আমাকে ভেঙে দেয়। টাকার ব্যাপারেও তার ছেঁচড়া স্বভাব। আমার নিজের হাত খরচ আছে। একটা জিনিস 5 বার চাইলে একবার এনে দেয়। লকারের চাবি নিয়ে বাইরে চলে যায়। আমি বললে জবাব দেয়, তোমাকে কি খাওয়াই না, পড়াই না, তোমার হাতে টাকা দেব কেন? প্রশ্ন হলো, আমি কি মানুষ নই? বিপদ আপদ প্রয়োজন, তাও কি সে বুঝতে পারে না? আমি শান্ত স্বভাবের, সহ্য করতে শিখে গেছি। তবে মাঝে মাঝে দম বন্ধ হয়ে আসে। মনে হয় সব ছেড়ে পালিয়ে যাই এমন কোথাও, যেখানে কেউ আমাকে চেনে না। সবচেয়ে কষ্টের ব্যাপার হচ্ছে, এই মানুষটার জীবনের সবচেয়ে কষ্টের সময়টা আমি পাশে দাঁড়িয়ে পার করে দিয়েছি। যখন কেউ ছিল না তখন আমি ছিলাম, তবুও সে গায়ে হাত তুলেছিল, যা আমার আত্মসম্মানে আঘাত করে। খারাপ আচরণ করার পরও চাই আমি যেন হাসি মুখে কথা বলি। আমি অসহ্য হয়ে 2টা কথা বললে আমিই খারাপ। টাকার ব্যাপারে এমন আচরণ করে যা বাবার বাড়িতে কখনো ফেস করিনি। এসব দেখে আমার সন্তানের মনে মগজে যে প্রভাব পড়েছে তা আমি কখনো সহ্য করতে পারি না। প্রতিদিন অফিস থেকে ফিরে আসার পর নতুন কোনো ঝামেলা করবেই। আমি বুঝতে পারি তার পরিবার, বিশেষ করে শ্বশুর ও ফুফু শাশুড়িরা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে, যদি আমার কখনো তাদের সাথে ঝগড়া হয়নি। আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি একজন স্ত্রী হিসাবে আমার কি কোনো অধিকার নেই? একজন মানুষ হিসাবে কি আমার কোনো অনুভূতি নেই? প্রয়োজন মূল্যহীন? আমি কি চিরকাল এইভাবে সহ্য করে যাব? আমার সন্তানের ভবিষ্যৎ কোথায় যাবে? এই পরিবেশে বড় হয়ে আমি কোনো উস্কানিমূলক কথা শুনতে চাই না। কাউকে দোষারোপও করছি না, শুধু চাই আপনারাই বলুন এখন আমার কি করা উচিত, কিভাবে নিজেকে মন মানসিকভাবে সুস্থ রাখবো। আমি শান্তি চাই, খুব বেশি কিছু না, শুধু একটু শ্রদ্ধা, একটু স্বাভাবিক জীবন।